আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল কাদির এক্সডিয়ান ব্লগস। আজকে চলে এসেছি বাইক জোনে রিয়াদ ভাইয়ের কাছে। আমি রিসেন্টলি শুনতে পারলাম বাইক জোনে এমটির বিগ বিগ কালেকশন ঢুকছে কিছু এক্সক্লুসিভ কালার নিয়ে। তা আমি রিয়াদ ভাইয়ের কাছে আজকে আসলাম, ভাই আমাদের এমটির কি কি কালেকশন ঢুকছে এবং এগুলোর ভাইজোর এবং হচ্ছে এ টু জেড ভাই আমাদেরকে দেখাবে। তার রিয়াদ ভাইয়ের কাছে শুনুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই ভালো আছেন? এই তো অলওয়েজ চকাম ভালো বলছি। ইচ্ছা কাম। আচ্ছা ভাইয়া, এমটির বেশ কিছু কালেকশন আসছে আপনার কাছে শুনলাম। আর এমটির কথা বললে আমরা বলবো যখনই এমটি দেখবেন যদি কোনো গ্রাফিক্স হয় পছন্দ সাটাম নিয়ে নেবেন। পরবর্তী কোন গ্রাফিক্স আসছে এটার অপেক্ষা থাকবেন না, কারণ এমটি কিন্তু নিত্য নতুন গ্রাফিক্স আসতেছে এবং স্টক কিন্তু সবার আগে এমটি শেষ হয়ে যায়। মোস্ট পপুলার ব্র্যান্ড বাংলাদেশে এমটি। আর বাংলাদেশে কিন্তু সর্বপ্রথম যদি সার্টিফাইড হেলমেট ঢুকে এটা কিন্তু এমটি হেলমেটে ঢুকছে, তারপরে আস্তে আস্তে সবগুলো ঢুকছে। তো আজকে যেটা আমাদের ঢুকছে সেটা হচ্ছে টার্গো, যে সিরিজটা আছে এই টার্গো এস, টার্গো এস প্রো এস, এটারই হচ্ছে নতুন কিছু গ্রাফিক্স ঢুকছে। আচ্ছা, তাহলে আমার দর্শককে আপনি হচ্ছে এই কি কি মানে স্পেসিফিকেশন রয়েছে এবং হচ্ছে ভাইজর প্লাস হচ্ছে সার্টিফিকেশন রয়েছে সবগুলো ভাইয়া দেখাচ্ছে। চলুন ভাইয়ের কাছ থেকে দেখে নিই। হ্যালো বাংলাদেশ, সবাইকে চকাম ভালোবাসা বাইজরের তরফ থেকে এবং ভাইয়ের তরফ থেকে। তো আজকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে এমটি টার্গো এস। তো এই মডেলটা আগের ছিল, তো আগে আমি দেখাই যে আগের কোনটা ছিল, তারপর দেখাচ্ছি যে নতুন কোনটা গ্রাফিক্স আসছে। তো এমটি টার্গো এস যেটা হচ্ছে আপনার ইসি সার্টিফিকেশন, ইসি র্যাঙ্কিং হচ্ছে এখন যেটা হাইয়েস্ট র্যাঙ্কিং 22.6 বাংলাদেশে, সেটাই হচ্ছে এটাতে আছে। এবং এটার যেটা সুবিধা, অনেকে হচ্ছে স্পয়লার নিয়ে কমপ্লেন করেন যে পিছনের যাত্রী আসি ধাক্কা খায়। তো এটা কিন্তু স্পয়লারটা শর্ট স্পয়লার দেওয়া হয়েছে, যেটা একটা স্টাইলিশ লুক নিয়ে আসছে। এবং এর সাথে আছে স্মোকি ভাইজর, অনেকেই চায় হচ্ছে কালো ভাইজর, তো স্মোকি ভাইজর দেওয়া হয়েছে যাতে আপনি রাতেও একটু চালাতে পারেন। আরেকটা জিনিস এমটি যেটা করছে সেটা হচ্ছে ইজি লক। ইজি লক সিস্টেমটা কি, আমরা ভাইজর খোলার সময় কিন্তু একটু মানে বিভ্রান্তিতে পড়ে যায় যে কোনটা চাপ দিব কোনটা চাপ দিব না। তো একটা জিনিস পরে রাখবেন, যে কোনো কোম্পানির হেলমেট খোলার সময় মানে হেলমেটের ভাইজরটা খোলার সময় উপরে ঠেকা দিতে হবে, তারপর এখানে মেকানিজমটা দেখতে হবে। এদের মেকানিজমটা সবচেয়ে বেস্ট। এই যে এখানে চাপ দিবেন বাটনে, এটা খুলে আসবে, এই যে ইজি লক, এই যে চাপ দিবেন খুলে আসবে। আবার হচ্ছে যখন লাগাইতে হবে, যেহেতু আমরা উপরে খুলছি সেই যে এই অ্যাঙ্গেলে নিয়ে এসে এবার চাপ দিবেন, লাগে যাবে, আবার এইবার চাপ দিবেন লাগে যাবে, একদম ইজি লকিং সিস্টেম। আর এটার যে হচ্ছে হেলমেটের লক সিস্টেমটা আছে সেটাও কিন্তু ইজি লক, এইভাবে চাপ দিবে ঢুকে যাবে, আবার এই লাল ফিতাটা টান মারবেন খুলে আসবে। অনেকে হচ্ছে দেখছেন যে এগুলো হেলমেট আছে যে এখানে ফিতাটা একটু টাইট থাকে, তো সেটা কিসের জন্য, যারা হচ্ছে বাইরের দেশে চালায়, যেমন হচ্ছে বাইরের দেশে যদি আমরা জার্মানির কথা ইয়া করি, ওদের কিন্তু কোনো স্পিড লিমিট নাই, তার মানে কি অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে, তারপর কিন্তু ওরা সেটা রক্ষা করে। তো আপনার যদি হেলমেটটা হচ্ছে দেখা গেল ওইরকম হাই স্পিডে চালে ওই লকটা লাগে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু হচ্ছে 100 চালার মতো তেমন রোড নাই, ঠিক আছে, তাও জায়গাটা আছে অল্প কিছু সংখ্যক। তো এই যে দেখা গেল কোনো অ্যাক্সিডেন্ট করলে কিন্তু আমরা কি করি, প্রথমে হেলমেটটা ধরে টান মারি, তো ওই ফিতা সিস্টেমটা থাকলে কিন্তু আপনার খুলতে সমস্যা হবে। তো ওই জন্য এটা হচ্ছে ইজি লক সিস্টেম দেওয়া আছে। তারপর হচ্ছে এখানে কিন্তু পিন লক ভাইজর, এই যে আপনারা শীতের সময় যে কথা বললে ভেতরটা ঘামে, সেটার জন্য একটা অ্যান্টিফগ পেপার পাওয়া যায়, যেটা এখানে লকিং সিস্টেমটা দেওয়া আছে, আপনাকে ওটা আলাদাভাবে কিনতে হবে। তো এটা হচ্ছে টার্গো প্রো এস, এটা হচ্ছে একটা গ্রাফিক্স। আর আমি সবসময় বলে দেই সেটা হচ্ছে ফোকাসিং কালার হেলমেট নিতে, যাতে হচ্ছে আপনার রাস্তার এই সাইডে যদি চা বিড়ি খান, বাইকটা ওই সাইডে রাখেন, দূর থেকে আপনি হেলমেটটা দেখতে পারবেন। আমাদের অনেকের হচ্ছে ধারণা আছে কালো বাইক কিনছি কালো একটা হেলমেট নিবো, লাল বাইক কিনছি লাল ম্যাচিং করবো, কিন্তু এখন যুগটা হলো চোরের, তার মানে আপনাকে হেলমেটটা রক্ষা করতে, আপনার বাইকের চিন্তা হেলমেট চুরি যায়। তো এই কালারটা হচ্ছে বেশ চকাম কালার, আপনি যেখানেই রাখেন দূর থেকে কিন্তু আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তো এই যে একটা গ্রাফিক্স। ও আরেকটা জিনিস, এগুলোর প্রাইস তো বলতে ভুলে গেছি, এগুলোর প্রাইস হচ্ছে 6 তারিখ, আরে হ্যাঁ 6 তারিখ 2 মাস 2026 থেকে হচ্ছে এটার প্রাইস হলো 8,050 টাকা করে। এগুলো হচ্ছে ইসি ডট এবং বিএসটি অনুমোদিত। আরেকটা জিনিস আছে সেটা আমরা শেষে বলতেছি। এই যে এই গ্রাফিক্সটা হচ্ছে নতুন আসছে, এটাতে আপডেট কি, এটা কিন্তু লোগোটা চেঞ্জ করে ফেলছে, যে আগে যে লাল লোগোটা ছিল ওটা চেঞ্জ করে এমটি লোগোটা দিয়ে দিছে যে এমটি, এবং পিছনেও কিন্তু হচ্ছে সুন্দরভাবে এমটি লেখাটা দিয়ে দিছে, এবং গ্রাফিক্সটাও আপডেট। সেটা হচ্ছে বারবার যেটা বলছি যে এমটির কিন্তু গ্রাফিক্সের অপেক্ষায় থাকা যাবে না, যখনই আপনি ভিডিও দেখবেন বা এমটির নামে যাবে, আপনার যদি ওখানে গ্রাফিক্সটা পছন্দ হয় সেটা নিয়ে নেবেন, ঠিক আছে। তো
প্যাডিংটা বাদ গেছে, তাই না? প্যাডিং আমি শেষে দেখাচ্ছি। তো এই যে এটা একটা গ্রাফিক্স, এটাও কিন্তু একদম নতুন গ্রাফিক্স। তো এটাও ইজি লকিং আছে। তারপর হচ্ছে আমার এই যে কালো মানে সাদা দাগ নাই, এরকম হচ্ছে এই যে ফুল ব্ল্যাক গ্লোসি যারা চান তাদের জন্য এই গ্রাফিক্সটা। এরপর যেটা আছে সেটা হচ্ছে প্যাডিং। তো প্যাডিং এর যদি আসলাম, সেটা একটা জিনিস বলে, এখন কিন্তু আমরা অনেকেই আছি যারা হচ্ছে ওই হেলমেটের মধ্যে কমিউনিকেটর লাগাই বা ব্লুটুথ লাগাই, তাদের জন্য এই যে প্যাডিং কিন্তু বেশ ডাবল প্যাডিং, এমডি কিন্তু প্যাডিং ডাবল, এবং এখানে কিন্তু কমিউনিকেটর সিস্টেমটা আছে, এই যে এখানে কমিউনিকেটরের পকেটটা দেওয়া আছে। আর এগুলো সবগুলো এখন ওয়াশেবল প্যাডিং, এই যে পকেট দেওয়া আছে, এখানে আপনার কমিউনিকেটরটা ইনস্টল হবে। এখানে হচ্ছে সুন্দরভাবে পর্দা আছে, না হলে এই পকেট না থাকলে কি হবে, উঁচা হয়ে থাকবে, তখন আপনার কানে লাগবে। আর যদি পকেটটা থাকবে, ওর যে স্পিকারটা আছে এখানে বসে যাবে। এখন কিন্তু ওই যে ব্ল্যাক মার্কেটে হচ্ছে অনেক হেলমেট পাওয়া যায়, যেমন হচ্ছে আমাদের বাইক জোনের লাস্ট যদি হচ্ছে লাইভটা দেখে থাকেন, দেখবেন একটা কিন্তু হেলমেট আমাদের আসছে, সেটা বাড়ি খেয়ে কিন্তু এই স্পয়লারটা ভাঙে গেছে, ঠিক আছে? তো সেটা কিন্তু আমরা কোম্পানির কাছে ফেরত দিই, তখন তারা আমাদেরকে এক্সচেঞ্জ করে দেয়। তো এই এক্সচেঞ্জ অফারের যে হেলমেট গুলা দেখা গেলো আমরা যে খুদ পাইছি ফেরত দেই, এটা কিন্তু তারা ওই দেখালে একটা বা 10টা হেলমেট কিন্তু বাইরে পাঠাবে না। এগুলো অনেক সময় আছে ব্ল্যাকে বিক্রি হয়, যে স্পয়লারটা লাগাই দিয়ে বেচতেছে, তো সেক্ষেত্রে কিন্তু এই ওয়ারেন্টি কার্ডটা পাবেন না। তো যারা হচ্ছে অফিসিয়াল এমটি নিবেন তারা অবশ্যই এই কার্ডটা সংগ্রহ করবেন। কেন সংগ্রহ করবেন? এক নাম্বার হচ্ছে অফিসিয়াল পাইলেন, 2 নাম্বার হচ্ছে আপনার হচ্ছে এই হেলমেটটার ইন্স্যুরেন্স আছে। সেটা কি, হেলমেটটা 1 বছরের গ্যারান্টি, যে এই সেলটা যদি কোনো কারণে ফেটে যায় তাহলে আপনাকে একটা নতুন হেলমেট দিবে, ঠিক আছে? আর হেলমেটের একটা জিনিস মনে রাখবেন, যে ওয়ারেন্টি বা গ্যারান্টি বা যেটাই বলেন, সেটা হচ্ছে আপনার এই মেইন শেলটার উপর। আপনার এই যে ভেন্টিলেশন সুইচ, প্যাডিং, তারপর হচ্ছে আপনার এই যে ভাইজর, এগুলোর উপর না, আপনার শুধু এই মেইন শেলটার উপর ওয়ারেন্টি বা হচ্ছে বলেন গ্যারান্টি। এটা গেল হচ্ছে হেলমেটের। তাহলে হেলমেটের দিল, তাহলে আমার কি? তো এটাতে কিন্তু আমাদেরও ইন্স্যুরেন্স আছে, সেটা হচ্ছে 1 বছরের জন্য 40,000 টাকার একটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স থাকবে, যে আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আপনি সেই 40,000 টাকা থেকে একটা পার্সেন্টেজ পাবেন। আপনার দেখা গেল শেষরা খাইলেন, 40,000-এ 5% পাবেন, হাড়ুর ভাঙলেন 35% পাবেন, মানে আপনার নিজের যত ক্ষতি করবেন তত পয়সা পাবেন। তা চাই না আপনারা এটা পান, তবে অফিসিয়াল নিলে অবশ্যই এই কার্ডটা সংগ্রহ করবেন। তো লোকেশন হচ্ছে আমাদের একটা বলে দিই, সেটা হচ্ছে আমাদের লোকেশন রংপুর শাপলা সিনেমা হল যে বিল্ডিংটা আছে ওটা শেষের দোকানটাই, বাইক জোন। আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 019709550509। এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তারা হচ্ছে বাইকজোন থেকে হেলমেট দিচ্ছেন, তারা হচ্ছে বাইকজোন থেকে কিরকম সার্ভিস পেয়েছেন এটা অবশ্যই ভাইয়ের চ্যানেলে কমেন্ট করে দিবেন, এবং ভাইয়ের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শুধু রংপুর না, গোটা বাংলাদেশ থেকে যদি আপনারা হেলমেট নিতে চান, ভাইয়ার সাথে যোগাযোগ করবেন, কোরিয়ারের মাধ্যমে তো ভাইয়া হ্যাঁ, সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি এবং সার্ভিস চার্জ এবং কুরিয়ার চার্জ আমরা দিয়ে দিই। আরেকটা জিনিস ভাই যেটা বললো, যে আপনি যেখানে থেকে নেন অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট দিবেন, কারণ আপনার হেলমেট মানে বাইকে যা যা আছে কাগজপত্র আপনি চোর দেয় এটা প্রমাণ হবে, কিন্তু একমাত্র এই হেলমেটটাই আপনার মাথা বাঁচাবে। তো পুলিশ থেকে নয়, নিজের মাথা রক্ষা করার জন্য আপনি এই হেলমেটটা নিবেন। কারণ আমরা অনেক অনেক দামি বাইক কিনে থাকি, 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা দিয়ে বাইক কিনি, কিন্তু একটা হেলমেট কেনার সময় আমরা হচ্ছে 1500-2000 টাকা দিয়ে কিনি, কিন্তু এটা কিন্তু আপনার লাইফ সেভিং প্রোডাক্ট। তাহলে কেন আমি একটা 8,000 বা 10,000 টাকা দিয়ে হেলমেট কিনতে পারবো না? এইটা আপনি নিজে সুরক্ষা থাকতেছেন, আপনার কারণে আপনার ফ্যামিলি নিশ্চিন্ত থাকতেছে। তা আমি বলবো আপনারা যারাই বাইক রাইড করেন অবশ্যই একটা সার্টিফাইড হেলমেট আপনারা ব্যবহার করবেন। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম।